আরও একবার ধোনির অসাধারণ স্টাম্পিং, ধোনির বিদ্যুৎ গতিতে স্টাম্প আউট সল্ট। আসুন পুরোটা জেনে নিই। বিরাট বনাম ধোনি, সম্ভবত আইপিএলের সবচেয়ে বড় সংঘর্ষ এটি। এদিন চিপকে প্রথম ইনিংসের পর চর্চায় ধোনির বিদ্যুৎ গতির স্টাম্প, যেন বুঝিয়ে দিলেন সিংহ বৃদ্ধ হলেও স্বীকার করা বলে না। বিরাট সেভাবে রান পেলেন না, বরং একগুচ্ছ ক্যাচ মিসের সুযোগ আরসিবিকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেন অধিনায়ক রজত পাতিদার। শেষ দিকে ঝড় তোলেন টিম ডেভিড। নির্ধারিত 20 ওভারে বেঙ্গালুরু থামে 196 রানে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, আর শুরু থেকেই ঝড় তুলে দেন ফিল সল্ট। সেই তুলনায় কোহলির ব্যাটিং ছিল ধীর গতির, যদিও সল্টের ব্যাটে দ্রুত বড় রানের দিকে এগোচ্ছিল আরসিবি, আর সেটা থামালেন ধোনি। আজও যে তিনি স্টাম্পের পেছন থেকে ম্যাচের রং বদলাতে পারেন সেটা দেখিয়ে দিলেন। বিদ্যুৎ গতিতে সল্টকে স্টাম্প করে দিলেন তিনি। এরপর দেবদত্ত পাডিক্কালও ঝোড়ো ব্যাটিং করেন, কিন্তু ঋতুরাজ দুরন্ত ক্যাচ নিয়ে তাকে ফেরান। আবার একাধিক ক্যাচও কিন্তু ছাড়ে সিএসকে। খলিল আহমেদ, দীপক হুডারা আরসিবি অধিনায়ক রজত পাতিদারের সহজ ক্যাচ ছাড়েন। যদিও কোহলির ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। 30 বলে 31 রান করে নূর আহমেদের বলে রচিন রবীন্দ্রের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। লিয়াম লিভিংস্টোনও বড় রান পাননি। নূরের বলে বোল্ড হন ইংরেজ ব্যাটার, কিন্তু পাটিদারের দাপট কমেনি। তিনি হাফ সেঞ্চুরি করে আউট হওয়ার পর মাঝের সারিতে রানের গতি একটু কমে যায়। শেষ বেলায় টিম ডেভিড 8 বলে 22 রান করেন। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে আরসিবির স্কোর 196। সিএসকে এর খুব খারাপ ব্যাটিং পারফরম্যান্সের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 50 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে যায়। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।